You are welcome to my channel Grammar School 26 এর আগের ভিডিওতে আমি প্রিপোজিশন বাই এর খুব প্রয়োজনীয় 14টি ব্যবহার দেখিয়েছি। আজকের এই ভিডিওতেও বাকি 14টা খুব ইম্পর্টেন্ট ব্যবহার দেখাবো, যা শিখলে তোমাদের অবশ্যই উপকারে আসবে। লেটস স্টার্ট। 15 কোনো নির্দিষ্ট সময় উত্তীর্ণ হওয়ার পূর্বে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 4 PM? তুমি কি বিকাল 4টার মধ্যে কাজটি শেষ করতে পারবে? অর্থাৎ 4টা বাজার কিছু পূর্বেই। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমরো। সে আগামীকালের মধ্যেই কাজটি করবে। সে আগামীকালের মধ্যে কাজটি করবে, অর্থাৎ আগামীকাল শেষ হওয়ার পূর্বেই কাজটি সে করে ফেলবে। হি উইল হ্যাভ রিচড দ্য এয়ারপোর্ট বাই দিস টাইম। সে এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছে থাকবে। 16 ঘড়ি অনুসারে বা ঘড়িতে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন ইট ইজ 10:30 AM বাই অফিসিয়াল ক্লক। অফিসের ঘড়ি অনুযায়ী এখন সকাল 10:30। ইট ইজ 4 o'clock বাই মাই ওয়াচ। এখন আমার ঘড়িতে 4টা বাজে। তো এইরকম সময় প্রকাশ করতে আমরা বাই ব্যবহার করব, যখন ঘড়ির সময় ব্যবহার করব। 17 কোনো কিছুর পরিমাপ নির্দেশ করা বোঝাতে বাই ব্যবহৃত হয়। কোনো কিছুর পরিমাপ নির্দেশ করতে, যেমন দ্য অ্যারো মিসড দ্য টার্গেট বাই 2 সেন্টিমিটার্স। 2 সেন্টিমিটারের জন্য তীরটি তার লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারেনি, অর্থাৎ লক্ষ্য বস্তুর 2 সেন্টিমিটার দূরে তীরটি আঘাত করেছে। অনুরূপভাবে হি ইজ টলার দ্যান মি বাই 3 সেন্টিমিটার্স। সে আমার চেয়ে 3 সেন্টিমিটার লম্বা। সে আমার চেয়ে 3 সেন্টিমিটার লম্বা। হি ইজ সিনিয়র টু মি বাই 2 years। সে আমার চেয়ে 2 বছরের বড়। তো এরকম পরিমাপ নির্দেশ করার সময় আমরা বাই ব্যবহার করব। 18 কোনো ব্যক্তির পেশা, স্বভাব, আদর্শ, ব্যবহার, নাগরিকত্ব ইত্যাদি প্রকাশ করতে বাই ব্যবহৃত হয়। যেমন হি ইজ এ টিচার বাই প্রফেশন। পেশায় তিনি একজন শিক্ষক। বাই টেম্পারামেন্ট হি ইজ ভেরি অ্যামিয়েবল। মেজাজে তিনি খুবই নিরীহ। বাই নেচার দ্য গার্ল ইজ শাই। মেয়েটি স্বভাবে খুবই লাজুক। স্বভাবে মেয়েটি খুবই লাজুক। মেরি ইজ জাপানিজ বাই বার্থ। জন্মসূত্রে মেরি একজন জাপানি। মনে করো যদি ইন্ডিয়ান হয় তাহলে লিখবে এখানে জাপানের জায়গায় ইন্ডিয়ান। আমেরিকান হলে আমেরিকান, অর্থাৎ যে দেশের নাগরিক হবে সেই দেশের অ্যাডজেক্টিভটা লিখতে হবে। দেখো দেশের নাম জাপান কিন্তু হবে জাপানিজ। দেশের নাম ইন্ডিয়া কিন্তু লিখতে হবে ইন্ডিয়ান। দেশের নাম আমেরিকা লিখতে হবে আমেরিকান। দেশের নাম বাংলাদেশ কিন্তু আমরা লিখব বাংলাদেশি। মেরি ইজ বাংলাদেশি বাই বার্থ। আই অ্যাম বাংলাদেশি বাই বার্থ। এরকম। 19 খেলার ফলাফল প্রকাশের ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। যেমন আওয়ার টিম ওন বাই 3 goals। 3 গোলে আমাদের দলটি জিতেছে। বাংলাদেশ অন দ্য ম্যাচ বাই 77 রানস। বাংলাদেশ 77 রানে খেলায় জিতেছে। এরকম যে কোনো খেলার ফল প্রকাশে বাই ব্যবহৃত হয়। 20 অনুযায়ী বা অনুসারে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন দ্য পাবলিশার সেন্ট মি 10 books বাই অর্ডার। অর্ডার অনুযায়ী প্রকাশক আমাকে 10টি বই পাঠিয়েছে।
হি ইজ বাউন্ড টু লিভ দ্য হাউস বাই দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট। চুক্তির শর্ত অনুযায়ী সে বাড়িটি ছাড়তে বাধ্য। আই এম দ্য ওনার অফ দ্য ল্যান্ড বাই রাইটস। অধিকার বলে এই জমির মালিক আমি। অধিকার বলে এই বাড়ির মালিক আমি। অধিকার বলে এই দোকানের মালিক আমি। এভাবে কোনো জিনিসের অধিকার ফলাতে আমরা বাই রাইটস ব্যবহার করব। শুধু সেই জিনিসটা এইখানে বসাইতে হবে। 21, চলার দিক নির্দেশনায়, অর্থাৎ কোনো স্থানের মধ্য দিয়ে বা হয়ে বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন, হি এন্টার্ড দ্য রুম বাই ব্যাকডোর। সে পিছনের দরজা দিয়ে রুমে প্রবেশ করেছিল। দে ট্রাভেল টু রোম বাই মিলান অ্যান্ড ফ্লোরেন্স। তারা মিলান ও ফ্লোরেন্স হয়ে রোম ভ্রমণ করেছিল। অর্থাৎ রোমে যাওয়ার পূর্বে তারা মিলান ও ফ্লোরেন্সে গিয়েছিল। অর্থাৎ রোমে যাওয়ার সময় তারা মিলান ও ফ্লোরেন্সের মধ্য দিয়ে গেছে। উই ওয়েন্ট টু চিটাগাং বাই কুমিল্লা। আমরা কুমিল্লা হয়ে চিটাগাংয়ে গিয়েছিলাম। অর্থাৎ চিটাগাংয়ে যাবার সময় আমরা কুমিল্লার ভেতর দিয়ে গেছি। এই রকম বাক্য ব্যবহারের সময় আমরা বাই ব্যবহার করব। 22, কোনো ব্যক্তির দ্বারা কোনো ব্যক্তিকে স্পর্শ করা বা ধরা বোঝালে বাই ব্যবহৃত হয়। যেমন, আই টুক হার বাই দ্য হ্যান্ড। আমি তার হাত ধরে নিলাম। অর্থাৎ তুমি ট্রেনে উঠছো, বাসে উঠছো বা নৌকাতে উঠছো, তখন তোমার সাথে তোমার ওয়াইফ আছে বা তোমার গার্লফ্রেন্ড আছে বা তোমার বোন আছে বা তোমার ভাই আছে, তোমার বাবা আছে, যেই থাক, ধরো তুমি আগে উঠে গেছো, তখন তার হাত ধরে আমরা তাকে নিয়ে, এইসব ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। হোল্ড ইট বাই দ্য হ্যান্ডল। এটার হ্যান্ডল বা এটার হাতল ধরো। তুমি কাউকে একটা জিনিস ধরতে বলছো, তখন তুমি বলবো যে এইটার হাতলটা ধরো। দ্য পুলিশ সিজড দ্য থিপ বাই দ্য নেক। পুলিশ চোরটির ঘাড় ধরে পাকড়াও করেছিল। আশা করি বুঝতে পারছো, কোনো ব্যক্তির কোনো হাত, পা, ঘাড়, কান, মাথা স্পর্শ করা বা ধরার সময় আমরা বাই ব্যবহার করব। আবার সেই ব্যক্তির হাত, পা, কান, নাক, মাথা না ধরে আমরা তার পোশাক যদি ধরি, তখন আমরা তার পোশাকের পূর্বেও বাই ব্যবহার করব। যেমন এখানে আমরা বলতে পারি, দ্য পুলিশ সিজড দ্য থিপ বাই দ্য শার্ট। পুলিশ তার জামা ধরে পাকড়াও করেছিল। আশা করি বুঝতে পেরেছ। দৈর্ঘ্য বনাম প্রস্থ পরিমাপের ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। দৈর্ঘ্য বনাম প্রস্থ, যেমন, দ্য রুম ইজ 15 ফিট বাই 10 ফিট। রুমটি 15 ফিট দৈর্ঘ্য এবং 10 ফিট প্রস্থ। অর্থাৎ রুমটি 15 ফিট লম্বা এবং 10 ফিট চওড়া। দি ক্যানভাস ইজ 5 মিটার বাই 3 মিটার। ক্যানভাসটি 5 মিটার লম্বা এবং 3 মিটার চওড়া। এইরকম যে কোনো জিনিস পরিমাপ করার সময় আমরা বাই ব্যবহার করব। লম্বাটা প্রথমে, চওড়াটা পরে, আর মাঝখানে বাই। 24, কোনো কিছুর মানদণ্ড হিসেবে বাই ব্যবহৃত হয়। যেমন, উই রেন্টেড এ কার বাই ডে অর বাই উইক অর বাই মান্থ। আমরা দিন হিসেবে কারটি ভাড়া করেছিলাম বা সপ্তাহ হিসেবে কারটি ভাড়া করেছিলাম বা মাস হিসেবে কারটি ভাড়া করেছিলাম। অর্থাৎ দিন হিসেবে তাকে আমরা তার কারের ভাড়া দিয়েছি বা সপ্তাহ হিসেবে তার কারের ভাড়া দিয়েছি অথবা মাসিক হিসেবে তার কারের ভাড়া দিয়েছি। এগস সেলস বাই দ্য ডজন। ডিম ডজন হিসেবে বিক্রি হয়। ডিম ডজন হিসেবে বিক্রয় হয়। দে পে দ্য লেবার্স
বাই দ্য আওয়ার অর ডে, তারা শ্রমিকদের ঘন্টা হিসেবে মজুরি দিয়ে থাকে বা দিন হিসেবে মজুরি দিয়ে থাকে। এইরকম হিসেবে, ঘন্টা হিসেবে, মাস হিসেবে, সপ্তাহ হিসেবে ব্যবহার করার সময় আমরা বাই ব্যবহার করব। আবার কোনো জিনিস যে হিসেবে বিক্রয় করা হয় সেটা বাইয়ের পরে বসাতে হবে। যেমন এখানে আমরা বলতে পারি রাইস সেলস বাই কেজি, চাল কেজি হিসেবে বিক্রয় করা হয় বা বিক্রি হয় ইত্যাদি। 25, কোনো সংখ্যাকে গুণ বা ভাগের ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো সংখ্যাকে গুণ করা বা ভাগ করার সময় আমরা বাই ব্যবহার করব। যেমন 7 মাল্টিপ্লাইড বাই 2 ইকুয়ালস 14, 7কে 2 দিয়ে গুণ করলে 14 হয়, অর্থাৎ 7 দুগুণে 14। আবার 14 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 7, 14কে 2 দিয়ে ভাগ করলে 7 হয়। এই বাক্যকে আমরা এভাবেও বলতে পারবো বা লিখতে পারবো, 7 মাল্টিপ্লাইড বাই 2 ইজ ইকুয়াল টু 14, 14 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 7। এই দুইটি বাক্যে দেখো ইকুয়ালস বসেছে এবং 2 বসেনি। আর এইখানে ইজ ইকুয়াল টু, অর্থাৎ ইজ বসেছে, ইকুয়াল, ইকুয়ালস না কিন্তু, তারপরে 2, এখানেও তাই ইজ ইকুয়াল টু। আর যদি ইকুয়ালস লেখো তাহলে পরে তার পূর্বে ভার্ব এবং পরে টু দেওয়ার দরকার নাই, কারণ এখানে ইকুয়ালটাই হলো ভার্ব। তো তোমরা এই দুইভাবেই বলতে এবং লিখতে পারবা। 26, কোনো কিছুর আনুক্রমিক হার বোঝাতে বাই ব্যবহৃত হয়। যেমন দে আর ইমপ্রুভিং ডে বাই ডে, তারা দিন দিন উন্নতি করছে, তারা দিন দিন সফল হচ্ছে, তারা দিন দিন গরিব হচ্ছে, তারা দিন দিন বড়লোক হচ্ছে। এইরকম বাক্যের ক্ষেত্রে আমরা ডে বাই ডে ব্যবহার করব। দ্য চাইল্ড ইজ বিকামিং হেলদি বিট বাই বিট, শিশুটি ধীরে ধীরে স্বাস্থ্যবান হচ্ছে। এরকম বিট বাই বিট, লিটিল বাই লিটিল, 2 বাই 2, এইসব ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। 27, বেতন বা কোনো জিনিসের দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া প্রকাশ করতে বাই ব্যবহৃত হয়। যেমন আওয়ার স্যালারি হ্যাজ ইনক্রিজড বাই 700 টাকা, আমাদের বেতন 700 টাকা বেড়েছে। এইখানে যত টাকা বাড়বে তত টাকা আমরা এখানে লিখব। আর যদি কমে তাহলে আমরা লিখব আওয়ার স্যালারি হ্যাজ ডিক্রিজড বাই, তারপরে টাকার অ্যামাউন্ট। দ্য প্রাইস অফ রাইস হ্যাজ ডিক্রিজড বাই টাকা 5 পিকে, মানে পার কেজি। চালের দাম পার কেজিতে বা প্রতি কেজিতে 5 টাকা কমেছে। এখানে যে জিনিসের দাম কমে গেছে বা বেড়ে গেছে সেই জিনিসের নাম আমরা এখানে লিখব। মনে করো রাইসের জায়গায় আমরা গম লিখব, তাহলে হুইট লিখব। আশা করি বুঝতে পেরেছ। 28, কারো নামে শপথ করা অর্থে বাই ব্যবহৃত হয়। শপথ করা অর্থে, যেমন আই সোয়ার বাই আল্লাহ আই হ্যাভন্ট ডান ইট, আল্লাহর কসম বা আল্লাহর শপথ করে বলছে আমি এটা করি নাই। হি সোর বাই গড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, সে স্রষ্টার শপথ করে বলেছিল সে নিষ্পাপ ছিল। এইরকম আমরা শপথ করার ক্ষেত্রে সোয়ার বাই আল্লাহ, সোয়ার বাই গড ব্যবহার করব। তো আজকে এ পর্যন্তই। আশা করি বাইয়ের ব্যবহারগুলি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।